আজ শিউলির একদিন কি আমার একদিন, আমার বউয়ের পাট পাইনি বলে আমার নাম করে প্রিন্সিপালকে ঘুষ দিয়ে এলো। ওর জন্যই আজ আমার এই অবস্থা। কেন, কি হয়েছে? তোকে কেন বলবো রে? যা শিউলিকে রেখে আন, যা। ঠিক আছে আনছি, কিন্তু আবার কিন্তু কিন্তু করছিস কেন? যা বলছিস সেটা কর। সে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। আগুন আগুন আগুন, তো আমার মাথায় তো আগুন জ্বলছে। তোকে আমি মেরেই ফেলবো। কেন করলি? কেন করলি? বল কেন করলি? তোকে আমি মারবো, খুন করবো, খুন করে জেলে যাবো, খুনের বাড়ি খাবো, কিন্তু জুতো পেটে তোর খাবো না। তোকে আমি মেরেই ফেলবো। সর মেরে ফেলবো তোকে আমি। ঠিক আছে, একদম তুই মাঝখানে সর সর। তোকে আমি কোনোদিন যদি পাঠের কথা মুখে নিচ্ছিস না। এবার যা যা জিজ্ঞাসা করবো হ্যাঁ বা নাতে জবাব দিবি। কাল আমার কলেজে গেছিলি, প্রিন্সিপালকে ঘুষ দিয়েছিস, আমার মা চেয়েছিলি, এটা মানে কি হলো? দেখ বিষ্ণু, ও তো ঠিকই বলছে, ও নাটকে তোর মা সেজেছিল, কলেজে তো নয়। ও ঠিক আছে, এবার স্বাভাবিক হ। আমি সত্যি বলছি গো বিষ্ণুদা, বিশ্বাস করো। এই তো রাজার সাথেই তো কালকে বাড়ি ফিরেছি, জিজ্ঞেস করো। আর ঠিক আছে, এখন নেকা খানা কাটতে হবে না, যা। হ্যাঁ বিষ্ণু, মাথা ঠান্ডা কর, আমার মনে হচ্ছে কেউ তোকে ফাঁসিয়েছে। কে ফাঁসাতে পারে বলতো? আমার মা সে যে কলেজে গেল, কে নিজের নামটা বললো শিউলি, আমি তো কিছুই বুঝতে পারছি না যে আমার সাথে। দেখে চলতে পারেন না? হ্যাঁ, এই দিকে কোথায় যাচ্ছে না জানেন? এটা আমাদের পাড়া, আমি মজুমদার বাড়ির ছেলে। ও মা, কি ভাগ্য আজ আমার। হ্যাঁ, পুরো বাড়ি পর্যন্ত যেতে হলো না। তা তোমাদের চিঠি আছে গো। কার নামে? আরে ওই যে তোমাদের বাড়ির ওই অপগণ্ড ফেলটুরাম ছেলেটা সুগত মজুমদার, তার নামে। কি করি আমি এখন? কি করি আমি? এর থেকে ছেলেটা আমাকে কেটে ফেললে পারতো। কালকে তুই ওরকম মাঠটা খেলি, আর আজকেই তুই সকালবেলা বাড়ি থেকে গায়েব। কি বলবো আমি? ঠাকুর তুমি বাঁচাও মা কালী, একটা কোনো উপায় করো ঠাকুর, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। ওর বাবার কানে গেলে যে কি সর্বনাশটাই হবে। নেই মা, কোথাও নেই। আস্তে আস্তে বৌমা, আস্তে বলি। এত গলাটা কিসের তোমার? দেখছো যে আমি চাইছি না কথাটা কেউ জানুক, ওর বাবার কানে গিয়ে উঠুক, তুমি একেবারে চেঁচিয়ে রাষ্ট্র করে বেড়াচ্ছ। সে আমাকে চুপ করে কি হবে? হ্যাঁ, যখন বাবা স্কুলে যাওয়ার আগে দেখতে আসবে যে ভোর 4টে উঠে বিষ্টু পড়তে বসেছে কিনা, তখন কি হবে? হ্যাঁ, তখন কি হবে? বাবা তো বিষ্টুকে আজ মেরেই ফেলবে মনে হচ্ছে। ওরে আমার বিষ্টু রে, তোর কি হলো রে? আরে দূর, তুমি কাঁদছো কেন? যা যাওয়ার তো আমার গেল, তোমার আর কি গেল? মা ওরম করে বলবেন না মা, বিষ্টুটা আমাদের কত আদরের ছিল। এই হাত ছড়াও বলি, কি বলতে চাইছো কি? এমন করে বলছো যেন মনে হচ্ছে বিষ্টু আর নেই। বালাই ষাট 70-এর মুখে ছাই দিয়ে আমার ছেলেটার 100 বছরের পরমায়ু হোক। আসুক এবার ওর বাবা, একবার ওর গায়ে হাতটা তুলুক। আমিও হরিদাসী বষ্টমীর মেয়ে। হ্যাঁ, হরি 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 হরি। ও গপু, সকাল সকাল আমার নাম নিচ্ছিস? তোদের কপাল তো খুলে গেল। কি করে দিদা? আর আমি নিজের চোখে দেখে এলাম, ওই অলক্ষীর দেয়া ঘুষ বাবা জীবন আর বাবা জীবনের দাদারা কেউ নিচ্ছে না। মানে? আর সব বলছি। আরে অলক্ষী হালুয়া করেছিল, ওদের সবাইকে বাটি করে দিল, কেউ খেলো না, চলে গেল। কি বলছো গো দিদা? তাহলে তো এ বাড়িতে অলক্ষের দিন শেষ। বাবারা আর একজোট হয়ে ওকে রাখতে চাইবে না। হ্যাঁ গপু, এই সুযোগ, অলক্ষীটাকে বিদে কর।
ওমা মা, তাহলে গিয়ে বলি, মানে তোমার বাবা জীবন শুনবে তো? এখন না, সুযোগ বুঝে বলতে হবে, বুঝলি? এখন বলিস না, একটু ভেবে চিন্তে বলতে হবে। ওই ডাকাত মেয়ে আমাকে রাতের বেলা নাইয়েছে, ওকে আমি ছেড়ে দেবো? ওকে কুলোর বাতাস দিয়ে বাড়ি থেকে যদি না তাড়িয়েছি, তা আমার নাম হরিদাসী বৈষ্ণবী নয়। হ্যাঁ, বলে টুটু। কি বললেন? অপগণ সুগত মজুমদারকে এগুলো বললেন? হ্যাঁ, আরে 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 মারছেন কেন? আরে কে হন আপনি সুগত মজুমদারের? আমি সুগত মজুমদার। এখানে সবাই আমাকে বিষ্ণু নামে চেনে, এবার আপনিও চিনবেন। ও ওই জন্যই তা এত গুন্ডামি করলে পাশ করবে কি করে? হ্যাঁ, তা আগে যে চিঠিটা দিয়ে গেছিলাম বাবাকে দিয়েছিলে, বাবাকে সঙ্গে করে নিয়ে গিয়ে দেখা করেছিলে, করনি? তা করবে কেন? হ্যাঁ, তা কি হলো, কলেজ থেকে বের করে দিয়েছে নাকি? মানে এইসব কথা আপনি কোথা থেকে জানলেন? ও মা, আমি জানবো না? আরে বাবা, আগের চিঠিটা তো আমি তোমার বউয়ের হাতে দিয়েছিলাম, অলক্ষী, আর চিঠিটা তো আমি পড়েছিলাম, আমি জানবো না? তা এবারের বাবা এই যে দ্বিতীয় চিঠি এসেছে, তা এবারের এই চিঠিটা কি পড়ে দিতে হবে নাকি পড়তে পারবে? তার মানে এই সব কিছুর পেছনে অলক্ষী? রাজা, ও শিউলিকে চিনল কি করে? ও আমার পেছনে নজরদারি করে? ওর পেটে পেটে এত শয়তানি! ওকে আমি মেরেই ফেলবো, ওকে আমি মেরেই ফেলবো, ওকে আমি মেরেই ফেলবো। মানুষ থাকে না, মানুষ বাবা, থাকে না, আমার দরকার নেই চিঠি দিয়ে পুরি বাবারি। এই নকুর দাদু, এই এসো 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 এসো, তাড়াতাড়ি এসো, কেউ নেই, আস্তে আস্তে আস্তে, এই তো এই এখানে রাখো, হ্যাঁ আস্তে। শোনো, ভালো করে জেনে নাও, বুঝে নাও, এই যে শাড়িগুলো আর পরচুলগুলো সব ছাদে লুকিয়ে নিয়ে যেতে হবে। কেন? রোদে দিতে হবে। আর হ্যাঁ, এই মা যেন টের না পায়। সে নয় বুঝলাম, কিন্তু এই তোমরা মাঝে মধ্যে এইসব ছাতার জিনিসপত্রগুলো এখানে কেন হাজির করো বলো তো? এই বুঝি না বাপু, এই এগুলো কি? এগুলো এই তুমি শুনবে? হ্যাঁ, এই যে এই দেখো, এই যে এটা পড়ে আমি রামায়ণে সীতার পাঠ করেছিলাম। এই নকুর দাদু তুমি দেখবে, তুমি এখানে দাঁড়াও। এই যে, হে মোর প্রাণনাথ, আমি যে তোমার। ওকে, এই এইসব করছো কি? যত সব মনাচ্ছিস তুই। এই অলক্ষী, দেখো না আমার পাঠ দেখে নকুর দাদু কিরকম রেগে যাচ্ছে। এই দেখো, এইগুলো এখন এই এক কোণে জমা করে রাখো, আমার এখন মেলা কাজ। হ্যাঁ, একটা শাড়ি তো আমার কাছেও ছিল, এই না। ও মা, এটা বুঝি তুমি গাঁটরি থেকে বার করেছিলে? ও বাবা, এই শাড়িটাই তো বিষ্ণু দাদু বাবুর করেছে। অলক্ষী না? হ্যাঁ, ও তুই এখানে কি করছিস তুই? হ্যাঁ, তোকে একদম আমার কাছে আসার চেষ্টা করবি না, গোবর মানুষ কোথাকার। তবে না? হ্যাঁ হ্যাঁ, তুই কি ভেবেছিস? হ্যাঁ, যে আমার মার সাথে কলেজে গেছিলিস না? হ্যাঁ, এই শাড়িটা পরে, হ্যাঁ, তুই আর তোর জন্য আমি মার খেয়েছি। আমাকে পুরো বাড়ির সাথে নাকাত খাস না, আমি তোকে মার খাইছি, বেশ করেছি। এই অলক্ষী, এই তুমি যাও না এখান থেকে। এই বিষ্ণু ভাই, শোনো না, ও একটা তো অবলা মেয়ে মানুষ। অবলা, তুমি জানো কত বড় শয়তান আমার চিঠিটা লুকিয়ে তোকে। তুই কম শয়তানি করছিস? হ্যাঁ, তুই কলেজ যাস না, নাটক করিস, এত কিছু করিস। তুই আমাকে নাকাত খাইছিস, আমি তোকে মার খাইছি। দেখো, দেখে নাও তোমরা এবার আমি কি সত্যি, এমন সত্য না যাতে ওর নিজের বোধ শক্তি হারিয়ে ফেলবে। ও বাবা, বিষ্ণু ভাই সবকিছু কেমন বন বন করে ঘুরছে গো। প্রাণনাথ বন বন করে ঘুরছে। মা, এবার আমি কি করি বাবা? সংসার সুখের হয় রমণীর গুণে,